বর্তমানের যুগে ইমেল খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ছাত্রের কাছে ইমেল অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ইমেল সেন্ড করতে হয় উইথ প্রপার ওয়ে, কিভাবে সিগনেচার অ্যাড করতে হয়, একই সঙ্গে কোথায় সাবজেক্ট লিখতে হবে, কোথায় মেসেজের বডি, এবং লাস্ট অফ অল কিভাবে ডকুমেন্ট অ্যাটাচ করবে, পিডিএফ ফাইল। হয়তো তুমি কোনো পরীক্ষার খাতা তোমার স্যারকে সেন্ড করছো, সেক্ষেত্রে কিভাবে অ্যাটাচ করবে, আর মেল সেন্ড হওয়ার পর কিভাবে বুঝবে যে মেলটা চলে গেছে কিনা, এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, হ্যাঁ, অনেকে হয়তো এই জিনিসটা জানো এবং অনেকেই আছো যারা এটা কিন্তু জানো না, ঠিক আছে? তাই যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা, আর যারা জানো তারা তো অবশ্যই ভালো কথা, কোনো প্রয়োজন নেই, ভিডিওটা স্কিপ করতে পারো। আর যারা জানো না তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো মোবাইল থেকে কিভাবে ডকুমেন্ট অ্যাটাচ করা যায় তার প্রসিডিওর। প্রথমে যখন আমি ইমেল খুলবো, কম্পোজ মেলে যাব, সেখান থেকে দেখো এখানে ফ্রম টু এগুলো লেখা থাকবে। ফ্রম তো অবশ্যই অটোমেটিক দিয়ে চলে আসবে, তোমার ইমেল আইডিটা এখানে শো করবে। টু অর্থাৎ যার ইমেল আইডি তুমি পাঠাচ্ছ তার ইমেল আইডিটা নির্ভুলভাবে এখানে লিখতে হবে। এবং তারপর রয়েছে এই ঘরটা হচ্ছে সাবজেক্টের ঘর। এই সাবজেক্টের ঘরে তোমাকে কি করতে হবে বলো তো? সাবজেক্টের ঘরে তুমি কি বিষয়ে সেন্ড করছো। সাপোজ তুমি কোনো অনলাইন পরীক্ষা দিয়েছো, তোমার ডকুমেন্ট সেন্ড করছো, সেক্ষেত্রে এখানে লিখে দেবে কোন পরীক্ষা, এবং এখানে নিজস্ব, এটা হচ্ছে বডি, ঠিক আছে? বডিতে তুমি তোমার মতো একটা কিছু লিখে দিতে পারো যেটা এই বিষয়ে তুমি সেন্ড করতে চাইছো সেটা। এটা গেল প্রসিডিওর। এরপর আসছে এখানে এই যে অপশান দুটো আছে, পরে এটা হচ্ছে মেল সেন্ড করার জন্য, তার পাশেরটা হচ্ছে অ্যাটাচ ডকুমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখো তিনটি অপশান পাবো, অ্যাটাচ ফাইল, ইনসার্ট ফ্রম ড্রাইভ, ইনসার্ট ফটো। আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করবো যেহেতু আমি ডকুমেন্ট পাঠাবো। এখান থেকে গিয়ে আমি এখানে চলে আসছি ডকুমেন্টে। তো ডকুমেন্টে আমার কাছে এই সমস্ত পিডিএফ ফাইলগুলো রয়েছে। এই পিডিএফ ফাইলগুলো আমি কি একটা চুজ করব। আমি এটা ক্লিক করলাম, দেখো এখানে যদিও এখানে 26 MB বেশি যাবে না বলছে, আমি তাহলে ছোটো পিডিএফ ফাইল চুজ করি। আমি এখানে চুজ করলাম, এখানে এটা চুজ করলাম, এই যে অ্যাটাচ হয়ে গেল। এরপর যখনই আমি সেন্ডে ক্লিক করব, দেখুন এরকম দেখাবে সেন্ড, অর্থাৎ সেন্ড হয়ে গেছে। তোমরা আর একটা কাজ করবে, সেটা হচ্ছে সিগনেচার অ্যাড করে রাখবে। কিভাবে করবে? এখানে ইমেলটা খুলবে, জিমেল, এখানে গিয়ে 3 ডটে ক্লিক করলাম, একদম নিচে চলে আসবে, এখানে সেটিং বলে অপশানটা আছে, সেটিংয়ে ক্লিক করার পর তোমাদের ইমেল আইডি এখানে শো করবে। ইমেল আইডিটা ক্লিক করলাম, এখান থেকে ইমেল আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে, অ্যাকাউন্ট, ইনবক্স, ঠিক আছে? এরকম করে অপশান চলে আসলো, নিচে চলে আসবে। এখান থেকে নিচে এসে তুমি দেখবে এখানে মোবাইল সিগনেচার বলে অপশানটা থাকবে। এখানে ক্লিক করে অবশ্যই এখানে নিজের নামটা এখানে লিখে টাইপ করে রাখবে। এখানে নামটা টাইপ করে রাখলে কী হবে, প্রত্যেকটা মেলে তোমাকে নিজের নাম লিখতে হবে না। যখন নিজের নাম লিখতে হবে না, তুমি অটোমেটিকই সেই তোমার যে কোনো মেল পাঠাও না কেন, তোমার নামটা অটোমেটিক চলে যাবে, তোমার নামটা নিচে অটোমেটিক লেখা থাকবে। বুঝতে পেরেছো? এই একটা সুবিধা, এখানে নিজের নামটা লিখে রাখবে, ঠিক আছে? লেখার পর যখনই ওকে করবে, এখানে মোবাইল সিগনেচারে নামটা শো করবে। নামটা শো করলেই বুঝতে পারবে যে তোমার এটা সাকসেসফুল হয়েছে। এবার যখন ইমেল সেন্ড করবে তখনই কিন্তু তোমার নামটা এখানে দেখাবে যে তুমি ইমেল সেন্ড করেছো, এবং তোমার নামটা শো করবে যার কাছে তুমি ইমেলটা পাঠিয়েছো, ঠিক আছে? এরকম করে তোমাকে করতে হবে। এবার চলে আসি কম্পিউটার থেকে যারা ইমেল সেন্ড করবে তাদের প্রসিডিওর। জাস্ট জিমেল খুলবে, এখানে চলে আসছো কম্পোজ মেলে ক্লিক করলাম, এখানে একটা উইন্ডো খুলে যাবে। এখানে 2তে লিখবে, 2তে আমি আমার ইমেল আইডিটা লিখে দিচ্ছি একটা, এখানে 2তে তোমার ইমেল আইডিটা লিখে দেবে এখানে। তারপর এখানে সাবজেক্ট, এবং এখানে অবশ্যই তোমার মেসেজ বডি। এটা লেখার পর এখানে কিন্তু দেখো এখানে অনেক অপশান আছে, তার মধ্যে এই অপশানটায় ক্লিক করতে হবে, অ্যাটাচ ফাইল। এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমি জাস্ট যে কোনো একটা অ্যাটাচ ফাইল আমি অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি এটা মনে করছি এটা অ্যাড করে দিলাম, একটা অ্যাটাচ ফাইল দেখতে পেয়েছো। এখানে ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে? করার পর দেখো ফাইলটা এখানে আপলোড হয়ে গেল, এখানে দেখাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু মোবাইলে দেখায় না, এটা এখানে আপলোড হয়ে গেছে। এবারে সেন্ডে ক্লিক করে দিলেই এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে মেসেজ সেন্ড, ঠিক আছে? হয়ে গেল এইভাবে কম্পিউটারের প্রসিডিওর। আর যে কোনো মেল যাকে সেন্ড করছো জাস্ট একবারই সেন্ড করবে, বারবার নয়।